সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শব্দ বুঝে কোরআন শিখেন সহিশুদ্ধভাবে, এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কফ লাম পেশ, কুল ইয়া আহলাল, চিকন চিহ্ন মাদ্দা আরজি 3 আলিফ টেনে পড়বেন। ইয়া খারজাবার ইয়া, হামজা হাজবার আহ, ইয়া আহ, লাম লাম জবার লাল, ইয়া আহলাল। আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলেই আলিফকে হামজা পড়তে হবে। ইয়া আহলাল কিতাবি, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। কাবজের কি, তা খাড়িবার তা, কিতা বাজের বি, কিতাবি। লিমা, লাম জের লি, মিম জবর মা, লিমা। তাকফুরুনা, পেশের পাশে ওয়াও সাকিন এক আলিফ টেনে পড়বেন। তা কাজবা তাক, ফা পেশ ফু, তাকফু, র পেশ রু, নুন যাবার না, তাকফুরুনা। বিআয়াতিল, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। এখানেও খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। বাজের বি, হামজা খাড় যাবার আ, ইয়া খাড় যাবার ইয়া, তা লামজের তিল, বিআয়াতিল। আপনাদেরকে বলেছি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস খাড় যাবার যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন বানান করে পড়তে গেলে। লাহ, এখানে কফ এবং সদ লাম এই জায়গাটাতে যদি নিঃশ্বাস যদি থাকে তাহলে মিলিয়ে পড়বেন, যদি নিঃশ্বাস যদি না থাকে তাহলে থেমে যেতে পারেন। এখানে থামতে পারেন এবং মিলিয়ে পড়তে পারেন। তো এখানে মিলিয়ে পড়া অনেক ভালো, না থামলে অনেক ভালো। তো অবশ্যই থামবেন না, মিলিয়ে পড়ার চেষ্টা করবেন এই আয়াত অবধি। যদি নিঃশ্বাস যদি না থাকে তাহলে থামতে পারেন। থামতে গেলে খাড় যাবার এক আলিফ টেনে পড়তে হয়, সে সকল সাকিন দিয়ে দিবেন, 3 আলিফ টেনে থামবেন। লাহ বলে থেমে যাবেন। আর যদি না থামেন তাহলে লাহি উচ্চারণ হয়ে যাবে। লাহি, খাড় যাবার এক আলিফ টেনে লাহি ওয়াল্লাহু। এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন, ডান পাশের অক্ষরের নিচে যদি আসে জের বা যে কোন জিনিস তাহলে পাতলা করা হবে লাহি। এখানে দেখেন আল্লাহ লেখা আছে, আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি দেখেন ওপরে যাবার আছে তার জন্য মোটা করা হবে লহি। ওপরে যে কোনো জিনিস থাকলে মোটা করা হবে এবং এই অক্ষরটির নিচে যদি যে কোনো জিনিস থাকলে পাতলা করা হবে। অবশ্য মনে রাখবেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটির ওপরে থাকলে মোটা করা হবে, নিচে থাকলে পাতলা করা হবে। এখানে নিচে আছে তার জন্য পাতলা হলো, এখানে ওপরে আছে তার জন্য মোটা হলো। খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। ওয়ালাম যাওয়ার ওয়াল্লাম, খাড় যাওয়ার ল, ওয়াল্লাহ হাফেসু, ওয়াল্লাহু। শাহিদুন, জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। শিন যাওয়ার শাহ, হা ইয়ের হি, দাল দপেশ দুন, শাহিদুন। আলা, খাড় যাওয়ার এক আলিফ টেনে পড়বেন। আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আইন যাওয়ার আ, লাম খাড় যাওয়ার লা, আলা। মা, যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন। মিম আলিফ যাওয়ার মা। তা'মালুন, এখানে লু না আছে, তো এখানে আয়াত আছে থামতে হবে, তার জন্য শেষ অক্ষর সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন। কেন? পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষর সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। অবশ্যই যেখানেই থামবেন যদি এই অক্ষরটিতে সাকিন দিতে গেলে এবং তার আগেকার অক্ষরে যদি কোনো এক আলিফ টান থাকে তাহলে 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। এবং আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। তা আইন যাবার তা, মিম যাবার মা, তা আমা, লাম অপেসলু, নুন যাবার না, তা আমালুনা, তা আমালুন। আশা করি এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে আপনারা শুদ্ধভাবে পবিত্র কোরআন নিয়ম বুঝে শিখে নিতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আরেকটি ক্লাস দেখা হবে শব্দের রিডিং কিভাবে পড়বেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম। মা গো আমি শিখব না আর হাট্টিমা টিম টিম, কোরআন থেকে শিখব আমি আলিফ লাম মিম, একটি করে হরফে 10টি করে নেকি। আসরে ভাই আজ থেকে কোরআন পড়া শিখি, কোরআন পড়া শিখি।
এই কোরআনে আছে আল্লাহর বাণী। তাই তো বলি আসো সবাই কোরআনও শিখি, কোরআনও শিখি।